উপস্থিত আছেন এনসিপির প্রধান সমন্বয়ক বিকাশ আলোচনা সভায় নিরাপদ মৎস্য চাষ কিন্তু শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না। শুধু মৎস্য চাষ না, আমরা যদি আমাদের কৃষি দেখি, গবাদি পশুপালন দেখি, হাঁস মুরগি দেখি বা মৎস্য দেখি, সব জায়গায় আমরা দেখব যে আমাদের উৎপাদন বেড়েছে, কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে, কিন্তু নিরাপদ খাদ্য যেটি সেটা অর্জন করাটা এখনও অনেক দূর বাকি। তো সেই জায়গা থেকে আমাদের উৎপাদন বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু এই নিরাপদ কিনা সেই খাদ্যটা সেই দিকে আমাদের নজর দিতে হবে। আমরা আজকে অনেক সময় মুখরোচক বিজ্ঞাপন দেখে বা যেখানে সেখানে বা যে কারো কথা শুনে মাছের পুকুরে স্টেরয়েড বা বিভিন্ন ধরনের ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করে থাকি, সেই যেগুলা দিয়ে হয়তো মাছের চাষ তাৎক্ষণিকভাবে বাড়ে, হয়তো লাভবান হওয়া যায়, কিন্তু এটি যারা মাছটা ভোগ করবে বা খাবে তাদের শরীরে কী ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটি কিন্তু আমরা অনেকে ভাবি না। এই জায়গায় আমাদের যারা মৎস্য চাষি আসেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এদিকে বিশেষ নজর দিবেন। আরেকটি জিনিস হচ্ছে যে যারা মৎস্যজীবী আসে, বিশেষ করে যারা জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে, অনেকেই এখানে কারেন্ট জাল, টেপাই জাল বা চায়না দুয়ারি জালের বিষয়ে আলোচনা হয়েছে। শুধু কারেন্ট জাল বা টেপাই জাল না, এখন এমন প্রযুক্তি তৈরি হয়েছে যে ইলেকট্রিক শকের মাধ্যমেও কিন্তু মাছ নিধন করা হচ্ছে। আপনি হয়তো একটা পুকুরে আপনার 30% মাছ হয়তো সেটা মারার মতো বা বিক্রি করার মতো বা খাওয়ার উপযুক্ত হয়েছে, কিন্তু এই পুকুরে কিন্তু আরও অনেক ছোট ছোট মাছের পোনা, রেণু মাছ ছাড়াও আরও অনেক অ্যাকোয়া কালচার আছে যেগুলো মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো অন্য কোনো পোকামাকড় হইতে পারে। কিন্তু এই ইলেকট্রিক শকের কারণে, ইলেকট্রিক শক ছাড়া আবার বিষ প্রয়োগ করেও কিন্তু এখন নদী, নালা, খালবিল থেকে মাছ নিধন করা হচ্ছে।